হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের একটা রিজনিং সম্পর্কিত ভিডিও। এখানে আমি রিজনিং এর একটা নতুন চ্যাপ্টার, যেটাকে বলা হচ্ছে গাণিতিক ক্রিয়া বা ম্যাথামেটিক্যাল অপারেশন, সেই চ্যাপ্টার থেকে আমি কিছু রিজনিং করব। তো দেখো, চ্যাপ্টারটা খুবই ভাইটাল প্রত্যেকটা পরীক্ষার জন্য। যেখানেই রিজনিং থাকে এখান থেকে একটা দুটো কোশ্চেন আসতেই দেখা যায়। তাই কোশ্চেনগুলোকে তোমরা ভালো করে দেখো, আমার সলভটাকে দেখো এবং নিজেরাও তোমাদের মতন করে সলভ করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এক নম্বরে যেটা রয়েছে, কি বলা রয়েছে দেখো, যে যদি বলা আছে যে যদি প্লাস মানে ভাগ, তারপরে মাইনাস মানে যোগ, ইনটু মানে বিয়োগ এবং যোগ মানে গুণ হলে এই যে ক্যালকুলেশনটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে কি না 8 ভাজিত 4 মাইনাস 6 প্লাস 3 ইন্টু 4, এটা সমান সমান কত হবে? এই আমাদেরকে কি করতে হবে, এই সাইনগুলোকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ যদি করি তাহলে নতুন ভাবে লিখতে গেলে কি রকম হয়ে যাবে জিনিসটা, যে 8 ভাজিতর পরিবর্তে কি বলেছে, প্রথমে ভাজিত মানে এক্ষেত্রে ভাগই বলেছে, তা ঠিক আছে, ভাগ 4 মাইনাস মাইনাস মানে যোগ বলেছে 6 প্লাস প্লাস মানে গুণ বলেছে, তাই গুণ 3, আর গুণ মানে কি হলো, গুণকে কি বলেছে দেখবো, হ্যাঁ গুণ মানে এই যে বিয়োগ বলেছে, মানে বিয়োগ 4। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনের ক্ষেত্রে কোনটা করব, আমরা বদমাস রুল অনুযায়ী জানি BODMAS, যে বদমাস রুলটা হয় সেখানে আগে ব্র্যাকেটের কাজ হয়, তারপরে এর কাজ হয় এর, আর তারপরে ভাগের কাজটা হয়, তারপরে হয় গুণের কাজ, তারপরে যোগ, তারপর লাস্টে বিয়োগ। তাই যদি হয় তাহলে আগে ভাগের কাজটা, 8কে 4 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8, তাই না, 2 পাবো, প্লাস তারপরে গুণের কাজ মানে 6 আর 3-এ গুণ করবো, 6 আর 3-এ 3 6 18 মাইনাস 4, 18-র সঙ্গে 2 যোগ করলে কত পাবো, 20, আর 20-র সঙ্গে 4 যদি বিয়োগ করে দিই তাহলে কত পেয়ে যাব, 16 পেয়ে যাব আমরা উত্তর, অর্থাৎ অপশন সি। কিছুই না, এখানে যে সাইনগুলো আছে সেই সাইনগুলো যেরকম ভাবে বলেছে ওরা, সেইভাবে আমাদেরকে চেঞ্জ করে নতুন করে ক্যালকুলেশনটা আমাদেরকে করলেই উত্তর বেরিয়ে যাবে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে একদম আমাদের সঠিক। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখি। আজকে 2 নম্বর কোশ্চেন, যে বলা আছে প্লাস মানে ইনটু, মাইনাস মানে যোগ, ইনটু মানে ভাজিত, ভাজিত মানে হচ্ছে বিয়োগ। তাহলে এই যে ক্যালকুলেশন যেটা দেওয়া আছে 9 ভাজিত 5 যোগ 4 মাইনাস 3 ইনটু 2, এটা কি হবে, তাই তো? তো চলো আগে আমরা সাইনগুলো যেরকম ভাবে বলেছে সেই অনুযায়ী সাইনগুলোকে আমরা চেঞ্জ করি। এখানে কি বলেছে, ভাগ, ভাগ মানে কি বলে দিয়েছে দেখো, ভাগ হলো মাইনাস, এই যে এখানে লেখা আছে কথাটা, ভাগ হলো মাইনাস, তাহলে ভাগকে মাইনাস ধরো। আচ্ছা, তারপরে আছে প্লাস, প্লাস মানে কি বলেছে ইনটু, তাহলে এই জায়গাটা ইনটু ধরো। তারপর আছে মাইনাস, মাইনাসকে কি বলেছে, যে মাইনাস হলো যোগ, তাহলে এটাকে যোগ ধরবো। আর ইনটু, ইনটুকে কি বলেছে, ইনটু হলো ভাজিত, তাহলে ভাগ করব, ব্যাস, তাহলেই হয়ে যাবে এবার আমাদের উত্তর। যে প্রথমে ভাগের কাজটা হয়, তাহলে এখানে তো কি 9, আচ্ছা আমি একটু লিখি তাহলে জিনিসটা বোঝাতে সুবিধা হবে। 9 মাইনাস 5 ইন্টু 4 প্লাস 3 ভাজিত 2, এইটা আছে। তো 9 যেমন থাকবে থাকবে, মাইনাস থেকে গেল ভাজিত, এই ইন্টু, এই কাজটা করে দিই, 5 ছাড়া 20 প্লাস 3কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো আমরা, 1.5 পাবো। 3কে যদি 2 দিয়ে ভাগ করি 1.5 পাবো, তাই তো? তা এবার এটা করে দাও, যে 20 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে, 11, আর 11-র সঙ্গে যদি 1.5 যোগ করে দিই, 11-র সঙ্গে এই 20 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে মাইনাস 11 পাবো, প্লাস 1 প্লাস 5, এবার মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 11 থেকে 1.5 যদি বিয়োগ করে দিই তাহলে কত পেয়ে যাব, মানে 9.5 পেয়ে যাব, এবং সাইনটা কি, বড় সাইনটা পেয়ে যাব, মানে মাইনাস 9.5 হয়ে যাবে উত্তর, অর্থাৎ আমাদের অপশন বি হয়ে যাবে উত্তর।
ঠিক আছে, এমন নয় যে পরীক্ষার হলে যে বি আসছে মানে আমাদেরকে ঘাবড়িয়ে যেতে হবে, কারণ অপশানে দেখো বি দিয়েও অপশন আছে, তো অপশন বিতে, তো ওই জন্য ঠিক আছে। আমরা প্রথমে ভাগের কাজটা করলাম, তারপরে ইনটু, তাই ওই জন্য সেভাবেই করে নিলাম। তার 20 থেকে এখানে কিছু নাই মানে আমরা জানি প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 20 থেকে 9 বিয়োগ করলে 11, সাইন বড় সংখ্যার আগে যেটা আছে প্লাস যেরকম আছে, এবার এখানে প্লাসে মাইনাসে মাইনাস মানে 11 সঙ্গে 1.5 বিয়োগ করলে 9.5, এবং সাইন হবে কোনটা বড় সংখ্যার আগে। এই হচ্ছে অঙ্ক, এই রিজনিং। চলো পরবর্তীটা দেখি। খুবই ইম্পর্টেন্ট রিজনিং, তো ভালোভাবে দেখো, ভালোভাবে করার চেষ্টা করা হোক। আচ্ছা, এরপরে আছে যদি ইনটু মানে মাইনাস, ভাজিত মানে প্লাস, প্লাস মানে ভাজিত, মাইনাস মানে ইনটু হলে 13 যেটা লেখা আছে আমরা লিখবো একটু, 13 মাইনাস 12 ভাজিত 400 যোগ 200 ইনটু 100। তাহলে এরা যেরকম ভাবে বলেছে আমরা প্রথমে আগে সাইনগুলোকে সেইভাবে চেঞ্জ করব। সাইন যদি চেঞ্জ করি তাহলে 13 মাইনাস আছে, মাইনাসকে ওরা কি করতে বলেছে, মাইনাস মানে ইনটু, এই যে এই জায়গাটায়, তাহলে ইনটু করব 12। তারপর আছে ভাজিত, ভাজিত মানে যোগ করতে বলেছে, তাহলে যোগ করি 400। প্লাস আছে, প্লাস মানে কি করতে বলেছে, প্লাস মানে ভাজিত করতে বলেছে এই যে এই জায়গাটায়, তাহলে প্লাস মানে ভাজিত যদি বলে তাহলে ভাজিত করব 20। আর ইনটু, ইনটু মানে মাইনাস করতে বলেছে 100। ব্যাস, এবার আর কি, প্রথমে এটাকে আমরা কাটবো, দেখো 0 0 কেটে গেল ভাগ করা, আর 2 20 40, আর এখানে আমরা ইনটু করব, ইনটু যদি করি তাহলে কত হয়ে যাবে, এখানে প্লাস যেমন আছে 3 দুগুণে 6, 3 একে 3, 2 একে 2, 3 2 5, 1 1 1, মানে 156 পেয়ে যাব, মাইনাস 100 পেয়ে যাব। ঠিক আছে, এবার আমরা 156 থেকে যদি এই 156 সঙ্গে 120 যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে, 76 মাইনাস 100 করে দেবো। কিছু নাই মানে প্লাস আছে প্রথমে, কারণ প্লাসটা সামনে যদি কিছু না থাকে জানবে সবসময় প্লাস থাকে, আর যদি মাইনাস থাকতো তাহলে 100% এখানে মাইনাসের উল্লেখ থাকতো। তো কিছু নাই মিনস প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 176 সঙ্গে 100 যদি আমরা বিয়োগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি, 76। সাইন কোনটা হবে বড় সংখ্যার আগে, প্রথমে প্লাস দিলেও হয় না দিলেও হয়, তো 76 হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশন বি একদম কারেক্ট। 3 দাগের অপশন বি একদম কারেক্ট, ঠিক আছে না? বেশ, চলো পরবর্তীটা দেখবো। 4 নম্বরটা দেখবো। এক সেকেন্ড, এখানে যেটা দেওয়া আছে মাইনাস মানে ইনটু, ইনটু মানে প্লাস, প্লাস মানে ভাজিত, ভাজিত মানে মাইনাস, তাহলে 14 মাইনাস 10 ভাজিত 4 ইন্টু 16 প্লাস 8, এটার মান কত হবে? তাহলে করব এবার আমরা যেরকমটা ঠিক বলেছে, যে 14 মাইনাস মানে কি বলা আছে, মাইনাস মানে ইনটু করতে বলা আছে 10, ভাজিত, ভাজিত মানে কি বলা আছে, ভাজিত মানে যে এখানে আছে ভাজিত মানে মাইনাস, মানে ভাজিত মানে মাইনাস মানে 4 ইনটু, ইনটু মানে কি করতে বলা আছে, ওই যে দ্বিতীয় নম্বর ইনটু মানে প্লাস করে 16, আর প্লাস মানে কি বলা আছে, প্লাস মানে এই যে এখানে ভাজিত বলা আছে, তাহলে ভাজিত 8। ব্যাস, আর কি, এবার আমাদের সলভ করে দিলেই হয়ে যাবে। এখানে আমরা কাটবো 8 দিয়ে, 8 দুগুণে 16, আর 10-এর সঙ্গে 40-এর গুণ করলে 140 হয়, মাইনাস 4 প্লাস এই যে এই প্লাসটা 2, এটা গুণ করলাম, এইটা এই সাইনটা এখানে বসলো, 4 আসলো, এই প্লাসটা এখানে বসলো, এর সঙ্গে এটা কাটাকাটি করে আমরা 2 পেলাম, তাহলে 140, 140-এর সঙ্গে 4 যদি আমরা বিয়োগ দিই কত পেয়ে যাব, 140-এর সঙ্গে 4 যদি বিয়োগ দিই তাহলে 136 প্লাস 2 মানে 138 হয়ে যাবে আমাদের উত্তর, অর্থাৎ অপশন বি একদম কারেক্ট, অপশন বি একদম কারেক্ট। ঠিক আছে, 4-এরটা। বেশ, চলো পরবর্তীটা দেখবো। পাঁচ নম্বরে যেটা আছে, চলো এবার 5-এরটা করা যাক। ঠিক আছে,
এখানে যেটা বলেছে ইনটু মানে হচ্ছে যোগ, আচ্ছা লেস দেন মানে হচ্ছে বিয়োগ, প্লাস মানে ভাগ, গ্রেটার দেন মানে হচ্ছে গুণ, মাইনাস মানে সমান, ভাজিত মানে গ্রেটার দেন, আর ইকুয়াল টু, এই যে ইকুয়াল টু মানে কি বলা আছে যে লেস দেন। তো এই অনুযায়ী কোনটা ঠিক হবে, তো এই ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় আমাদের একটু সময়টা লেগে যায় আগেরগুলোর তুলনায়, কারণ এখানে বলা আছে ওই সাইনগুলো পুট করলে কোন ক্যালকুলেশন আমাদের এই এ বি সি আর ডি এর মধ্যে কোন ক্যালকুলেশনটা সঠিক হবে এটাই জিজ্ঞেস করেছে। তো এর ক্ষেত্রে আমাদেরকে একটু অ্যাজিউম করে নেওয়া যে কোন অপশনটাকে আগে করব, তো একটু কঠিন হয়ে যায়। আমি বলবো হয় সি বা বিটাকে আগে চেক করো তুলনায় এর। তো আমি যদি আগে সিটাকে চেক করি, অপশন সি কে, তাহলে আছে 5, তারপরে গ্রেটার দেন 2 প্লাস 2 ইকুয়াল টু 10 লেস দেন 4 ইন্টু 8। এবার ওরা যেরকমটা বলেছে ঠিক সেইভাবে আমরা আমাদের এগুলোকে চেঞ্জ করে দেবো। এক সেকেন্ড, একটু নিচে করি, একটু সাইডে করি। 5, আচ্ছা এখানে আছে গ্রেটার দেন, গ্রেটার দেন মানে কি বলা আছে, গ্রেটার দেন এই যে এখানে বলা আছে গ্রেটার দেন মানে হচ্ছে গুণ, তাহলে গুণ করব 2, প্লাস প্লাস মানে কি বলা আছে এই যে এখানে আছে ভাগ, তাহলে ভাগ করব, সমান, সমান মানে কি বলা আছে এই যে এখানে সমান মানে হচ্ছে লেস দেন, তাহলে লেস দেন করলাম, 10 আছে যেমন আছে, এখানে আছে 10-এর পরে কি আছে 10, 10-এর পরে লেস দেন সাইন, আর লেস দেন মানে কি বলা আছে এই যে এখানে বিয়োগ বলা আছে, তাহলে বিয়োগ করব 4, তারপর আছে ইনটু, ইনটু মানে একদম প্রথমে এই যে ইনটু মানে যোগ বলা আছে, তাহলে এবার যোগ করব, যোগ 8। ঠিক আছে, তো তাহলে এবার আমরা ক্যালকুলেশনটা করি। প্রথমে 2 আছে, তার মানে আমরা এরকম ভাবে একটু বোঝার জন্য লিখি, যদিও লেখার দরকার নেই, এরকম যাই। এইটা 10-এর সঙ্গে 4 বিয়োগ করলে 6, 6-এর সঙ্গে 8-এর যোগ করলে কত হয়ে যাবে, 10-এর সঙ্গে 4 বিয়োগ করলে 6, 8 আর 6, 8 আর 6 হয়ে যাবে 14, আর এখানে 2 2 আমরা কেটে দেবো, তাহলে 5 লেস দেন 4, মানে 5-এর থেকে এই 5-এর থেকে 14 বেশি, একদম ঠিক কথাটা, 5-এর থেকে 14 বেশি, তো আমাদের অপশন সি হয়ে গেল। যদি এরকম হতো 5 গ্রেটার দেন 4, মানে 14 থেকে 5 যদি বেশি দেখাতো তাহলে জিনিসটা ভুল হয়ে যেত, তাহলে অপশন সি কে আমরা নিতে পারতাম না, অন্য কোনো অপশনকে নিতে হতো। কিন্তু এখানে দেখছি না, আমরা জানি যে 5-এর থেকে 14 বড়, তো এখানে তাও দেখাচ্ছে, কারণ এই যে হামুখ যেটা থাকে সেদিকটাকে বড় বোঝাতে হয়, এটা হচ্ছে লেস দেন সাইন, যেটা হামুখ যেদিকে থাকবে সেদিকটাকে বড় বোঝায়, তো 5-এর থেকে 14 বড়, মানে অপশন সি যেটা আমি ধরে করলাম সেটা একদম পারফেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। 6 নম্বর কোশ্চেন, এখানে কি দেওয়া আছে, 75 ইন্টু 25 ভাজিত 2 প্লাস 50 মাইনাস 10। ঠিক আছে, এবার এদের অনুযায়ী আমরা যেরকম বলেছে সেরকম ভাবেই আমরা সাইনগুলোকে চেঞ্জ করে দেখি। যে 75 ইন্টু আছে, ইন্টু মানে কি বলেছে এই যে এখানে ইন্টু মানে সাবস্ট্রাকশন, ইন্টু মানে কি বলেছে সাবস্ট্রাকশন, আর সাবস্ট্রাকশন মানে হচ্ছে বিয়োগ, তাহলে বিয়োগ 25 ভাজিত, ভাজিত মানে কি বলেছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে ইন্টু 2 যোগ, যোগ মানে কি বলেছে এখানে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগ 50, তারপর হচ্ছে মাইনাস, মাইনাস মানে এখানে কি বলেছে অ্যাডিশন, মানে অ্যাডিশন মানে হচ্ছে যোগ 10। ঠিক আছে, তাহলে এবার 75 থেকে যদি আমরা 25 বিয়োগ দিই কত হয়ে যাবে, 50 হয়ে যাবে, ইন্টু 2 ভাজিত 50 প্লাস 100। তো এবার এর ক্ষেত্রে কি করতে হয় আমাদের, এই লাইনটা আমি এক্সট্রা করছি, এটা দরকার না, এখান থেকেই হয়ে যায় বোঝানোর জন্য, নিচে 50 চলে আসে প্লাস 10, এই 50 কেটে গেল, মানে 2 পড়ে থাকলো উপরে আর 10 পড়ে থাকলো, তাহলে 2 আর 10-এ যোগ করলে কত হয়ে যাবে 12, অর্থাৎ আমাদের অপশন বি হয়ে গেল কারেক্ট। তোমরা এখান থেকেই করবে, কারণ জানো নিচে 50 আসবে, তো এখান থেকে 50 কেটে দেবে, 2 পড়ে থাকলো, 2 এর সঙ্গে 10-এর গুণ করলে 12, আর যদি বুঝতে না পারো তাহলে এই লাইনটা একটা এক্সট্রা লাইন করবে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। যে 7 পি
এটা কিউ না, হ্যাঁ 3 এটা y 6x 5। এবার যেরকমটা ঠিক বলেছে সেরকম ভাবে আমরা সাইনগুলোকে চেঞ্জ করব। যে 7 আছে, পি মানে কি বলা আছে, পি মানে এই যে পি মানে বলা হয়েছে মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে ইনটু 3। তারপরে ওয়াই, ওয়াই মানে কি হচ্ছে, এই যে ওয়াই মানে এখানে বলা হয়েছে সাবস্ট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ। 6x, এক্স মানে কি বলা আছে, একদম প্রথমে এক্স মানে অ্যাড করতে বলা আছে, তো অ্যাড যদি করি তাহলে প্লাস 5। তাহলে প্রথমে আমরা জানি বদমাস রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজ, তাহলে 3 7 21 মাইনাস 6 প্লাস 5। তাহলে 21 থেকে 6 যদি আমরা বিয়োগ করি, বা এরকম করো যে 6 থেকে 5 যদি বিয়োগ করি তাহলে -1 হয়ে যায়, -1 এর সঙ্গে যদি 20 বিয়োগ করি তাহলে 20 হয়ে যাবে। 21 -6 প্লাস 5, এটা প্লাসে মাইনাসে মাইনাস, তাই 6 থেকে 5 বিয়োগ করলে 1, আর সেটা কি পাবো মাইনাস বড় সংখ্যার আগে, তাই 20 সঙ্গে যদি -1 বিয়োগ করে দিই, এই 20 বলছি 21 সঙ্গে যদি -1 বিয়োগ করে দিই তাহলে আমরা 20 পেয়ে যাব, অর্থাৎ অপশন ডি হয়ে গেল একদম কারেক্ট। 7 নম্বর এটা ডি হয়ে গেল একদম কারেক্ট। ঠিক আছে, বেশ চল পরবর্তীটা দেখব। 8 নম্বরে যেটা রয়েছে বলা আছে 6 স্টার 4 স্টার 9 স্টার 15। তাহলে এই স্টারের জায়গায় এ বি সি ডি কোন অপশনটাকে আমরা পুট করলে, কোন অপশনের মানে ইয়েগুলোকে সাইনগুলোকে পুট করলে আমাদের যে ক্যালকুলেশনটা বেরোবে সেটা কারেক্ট বেরোবে। এটাও সেই তাই, একটু সামান্য সময়টা বেশি দিতে হবে আমাদের এর ক্ষেত্রে, তাই না, একটু সামান্য সময়টা বেশি দিতে হবে। তো চলো করা যাক। যদি আমরা বিটাকে অপশন ধরি, মানে বিটাকে যদি আমরা অপশন ধরি তাহলে কি হবে, দেখো বিয়েতে প্রথমে কি দেওয়া আছে, ইনটু দেওয়া আছে, তারপরে মাইনাস দেওয়া আছে, তারপরে সমান দেওয়া আছে, তাই না। তাহলে এবার 4 আর 6 গুণ করলে 4 6 24, 24-এর সঙ্গে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত পেয়ে যাব 15, মানে এদিকেও 15 এদিকেও 15 মিল হয়ে যাচ্ছে, সমানের এদিক ওদিক 15 পেয়ে যাচ্ছি, মানে অপশন বি একদম কারেক্ট। এটাকে ধরে নিতে হয় যে কোন অপশনটাকে আমাদের এই স্টারের জায়গায় বসালে যে আমরা ক্যালকুলেশনটা বের করব সেটা যেন সঠিক হওয়া চাই। এমন যদি হতো যে এখানে 16 পেতাম, সমান সমান ওদিকে যদি 15 দেখাতো তাহলে হতো না, কারণ সমানের এদিক ওদিক দুটোকে ইকুয়াল হতে হবে। যদি না হতো তাহলে বি এর পরিবর্তে আমরা অন্য কোনো একটা অপশনকে চুজ করে দেখতাম। তো এটাকে এরকম ভাবে একটুখানি কায়দায় করতে হয়। বেশ চলো পরবর্তীটা দেখব। পরবর্তীটা একই রকমের, 9 নাম্বারটা একই রকম, কোন অপশনটা করবে এটা তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা বাড়িতে ট্রাই করো। একই রকম ওই স্টারের জায়গায় এই 4টে যে অপশন দিয়েছে তাতে যে সাইনগুলো দিয়েছে পুট করলে কোনটা ক্যালকুলেশন ঠিক হবে, একদম হুবাহু আগের মতন 8-এর মতনই। এটাকে আমি স্কিপ করছি, পরেরটাই যাচ্ছি। 10-এরটাও তাই একই, তবে এটা করি। 25 আছে, স্টার আছে 2, স্টার আছে 6 সমান সমান, আবার স্টার আছে 4 আছে, তারপরে স্টার আছে 11, তারপরে আবার স্টার আছে 0। তো 10-এর ক্ষেত্রে কোনটা ঠিক হবে তাই তো বলেছে। দেখো এক্ষেত্রে যদি আমরা অপশন এ কে ধরে নিই, অপশন যদি এ কে ধরি তাহলে কি হবে, প্রথমে আমাদের ইনটু আসবে, তারপরে মাইনাস আসবে, তারপরে 4 আর এর মাঝে ইনটু আসবে, এবং লাস্টে প্লাস আসবে। তো আমরা গুণের কাজ আগে করব। 25 আর 2 50, 50-এর সঙ্গে যদি 6 বিয়োগ করি তাহলে কত হয়ে যাবে 44, সমান সমান 44-এর সঙ্গে 44-এর গুণ করলে, এই 4-এর সঙ্গে 11 গুণ করলে 44, আর 44-কে 0 দিয়ে যোগ করলে কি হবে 44ই হবে। তার মানে আমাদের সমানের এদিক ওদিক দুটোকেই 44 পেয়ে যাচ্ছি, মানে যে অপশনটাকে ধরে নিয়েছিলাম, অর্থাৎ অপশন এ একদম পারফেক্ট। 10 নম্বরের অপশন এ একদম পারফেক্ট। ঠিক আছে, বেশ চলো পরবর্তীটা দেখব। চলো পরেরটা দেখা যাক এবার 11 নম্বরটা, যে এখানে আছে মাইনাস মানে যদি যোগ হয়, যোগ মানে যদি বিয়োগ হয়, ভাগ মানে যদি গুণ হয়, এবং গুণ মানে যদি যোগ হয়, তাহলে নিচের কোনটা ঠিক। এটাও আমাদের ওই একটুখানি টাইম দিতে হবে, তা নাহলে হবে না, মানে এটা টাইম নেওয়ার ব্যাপার। তো দেখি কোন অপশনটাকে নেওয়া যায়। যদি আমরা অপশন
বি কে আমরা ধরে নিয়ে চলি তাহলে কি হবে 70 11টা যদি আমরা অপশন বি কে ধরে নিয়ে চলি তাহলে হয়ে যাবে 70 মাইনাস 2 প্লাস 4 ভাজিত 5 ইন্টু 6 সমান সমান 21, তাই তো। এবার ওরা যেরকমটা ঠিক বলেছে সেরকম ভাবে আমরা সাইনগুলোকে চেঞ্জ করব। এই জাতীয় জিনিস যেটা বলছি বারেবারই যে একটু পরীক্ষায় নেবে তো চেষ্টা করবে অপশন এটাকে না ধরে অন্য কোনো অপশনকে ধরে নেওয়ার। তো এখানে সত্য, মাইনাস মানে কি বলতে চেয়েছে ভাগ করতে 2, যোগ যোগ মানে বলেছে বিয়োগ 4, আচ্ছা ভাজিত মানে গুণ 5, আচ্ছা এবার গুণ মানে কি বলেছে গুণ মানে হচ্ছে গুণ মানে যদি যোগ হয় তাহলে 21। এই ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা আমরা শুধু একটু চেক করব। তো চলো চেক করি। দেখো এটা যদি আমরা 70কে 2 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব একটু দেখে নি। প্লাস মানে এখানে যোগ, ঠিক আছে। 70কে 2 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পেয়ে যাব তার হাফ পেয়ে যাব 35। এবার মাইনাস থাকলো 5 4 গুণ করব 20 প্লাস 6 সমানের ওদিকে আছে 21। তাহলে এবার 35-এর সঙ্গে যদি আমরা 20 বিয়োগ করি 15-15 সঙ্গে 6 যোগ এদিকে যেমন আছে 15 আর 6 যোগ করলে 21 সমানের ওদিকেও আছে 21। তার মানে আমরা যে অপশন বিটাকে ধরে নিয়েছিলাম সেটা একদম ঠিক, অর্থাৎ বি অপশনটাই আমাদের কারেক্ট যেটা ধরে নিয়েছি, ঠিক আছে না। তো বেশ আজকে তোমাদের জন্য একটাই আমাদের রিজনিং থাকছে। এরপরেও তোমাদের এই চ্যাপ্টার থেকে ম্যাথামেটিক্যাল অপারেশন এই চ্যাপ্টার থেকে আরও কিছু জিকে রিজনিং নিয়ে আমি আসব। তো তুমি এই যে তোমরাও এইগুলোকে নিজের মতন করে দেখো, সমস্যা হলে আরেকবার দেখে নেবে। আর এই জাতীয় জিনিস প্রথমেই বললাম যে খুব ইম্পর্টেন্ট, তো আমাদেরকে এগুলোকে প্র্যাকটিস করতেই হবে। কারণ যেখানেই সেটা এসএসসি জিডি হোক বা এনটিপিসি হোক বা এমটিএস হোক যাই বলো না কেন বা লেডি কনস্টেবল হোক, যেখানেই রিজনিং থাকে এই জাতীয় ম্যাথামেটিক্যাল অপারেশন বা গাণিতিক ক্রিয়া আমাদের দেখতে পাওয়া যায়। তো কিছু করার না, এগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর খুবই সহজ জিনিস, একটুখানি বুঝে নিলে যে কোন অপশানটাকে কোন অপশান বলা আছে সেই অনুযায়ী করলেই হবে। শুধু এই 11 জাতীয় যে লাস্টের যেটা করলাম এই জাতীয় জিনিসগুলো আমাদের একটু জিনিস সহজ কিন্তু একটু টাইম কনজিউমিং, টাইমটা আমাদেরকে পরীক্ষা হলে একটু বেশি নিয়ে নেয়। তো আমাদেরকে প্রথমে এগুলোকে একটু বেছে নিতে হয় যে কোন অপশানটাকে নিয়ে আমরা মানে সাইনগুলোকে চেঞ্জ করব। সেটাকে এখানে মেন আসলে হচ্ছে তোমার আর্ট, যে কোনটাকে মানে অপশানটাকে ঠিকঠাক চুজ করতে পারাটা। তো এই জাতীয়ভাবে এভাবে করবে। আরও এই জাতীয় ভিডিও আমি নিয়ে আসবো, তাতে তোমাদের সামনে আরও জিনিসগুলোকে ক্লিয়ার করতে পারবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করো এবং ভালো থাকো।